প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ২০২৬ সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় বয়সন্ধিকাল নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি এই অধ্যায়ের ছকগুলো পূরণ করব ও ৩৯ পৃষ্ঠার অনুশীলনীর সমস্যার সমাধান করব। প্রথমেই আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো সম্পর্কে জেনে নেই। আমরা এই অধ্যায়টি পাঠ করলে বয়সন্ধিকাল সম্পর্কে জানতে পারব। প্রথমেই আমরা জানতে পারব বয়সন্ধিকাল কি বা বয়সন্ধিকাল কাকে বলে। বয়সন্ধিকাল হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। এটি শৈশব ও কৈশোরের মধ্যবর্তী একটি সন্ধিক্ষণ। সাধারণত মেয়েদের ক্ষেত্রে ৮ থেকে ১৩ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ৯ থেকে ১৫ বছর বয়সে বয়সন্ধিকাল শুরু হয়। তার মানে বয়সন্ধিকাল বলতে আমরা বুঝলাম যে আমরা যখন শিশু অবস্থা থেকে কিশোর অবস্থার দিকে উন্নীত হই, সেই সময়টাকেই বয়সন্ধিকাল বলে। এবং এই সময়টা কখন? সাধারণত মেয়েদের ক্ষেত্রে ৮ থেকে ১৩ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ৯ থেকে ১৫ বছর। এই সময়ে কি কি শারীরিক পরিবর্তন হয় বা শারীরিক পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ কি কি? বয়সন্ধিকালে ছেলে ও মেয়েদের শরীরে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন আসে। দেখো, শিশু অবস্থায় একটি ছেলে বা মেয়ে যেমন থাকে, কিশোর অবস্থায় পরিণত হওয়ার সময় এই যে বয়সন্ধিকাল, এই বয়সন্ধিকালে বিভিন্ন ধরনের পরিবর্তন বা বৈশিষ্ট্য দৃশ্যমান হয়। সেগুলো কি? দ্রুত বৃদ্ধি, শরীরের উচ্চতা ও ওজন দ্রুত বাড়তে থাকে। শারীরিক গঠন, ছেলেদের কাঁধ চওড়া হয় এবং পেশি সুগঠিত হয়। মেয়েদের শরীরও ভারী হতে শুরু করে। কণ্ঠস্বরের পরিবর্তন, ছেলেদের গলার স্বর পরিবর্তন হয়ে মোটা ও ভারী হয়। অন্যান্য লক্ষণ, মুখে ব্রণ ওঠা এবং শরীরে অতিরিক্ত ঘাম হওয়া। ছেলেদের দাড়ি গোঁফ গজাতে শুরু করে। মানসিক ও আচরণগত পরিবর্তন, কেবল শরীর নয়, মনেও এই সময়ে অনেক পরিবর্তন আসে। তাহলে শিশু অবস্থা থেকে উন্নীত হয়ে যখন আমরা কৈশোরে প্রবেশ করি, ঠিক এর আগ মুহূর্তে এই বয়সন্ধিকালে শুধু শরীর নয়, আমাদের মনের ভিতরেও অনেক পরিবর্তন আসে। সেই পরিবর্তনগুলো কি? খুব আবেগপ্রবণ হয়ে পড়া বা ঘন ঘন মেজাজ পরিবর্তন হওয়া, অজানাকে জানার কৌতূহল বেড়ে যাওয়া, একটু লাজুক বোধ করা বা দ্বিধাদ্বন্দ্বে ভোগা, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা তৈরি হওয়া। এরপর বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যর যত্ন। তাহলে আমরা বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যর কিভাবে যত্ন নিতে পারি? এই সংবেদনশীল সময়ে সুস্থ থাকার জন্য কিছু বিশেষ নিয়ম মেনে চলা জরুরি। ক. সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ। দ্রুত বৃদ্ধির জন্য শরীরে প্রচুর শক্তি প্রয়োজন, তাই ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল এবং প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে হবে। বাইরের অতিরিক্ত তেল চর্বিযুক্ত জাঙ্ক ফুড পরিহার করা উচিত। খ. পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর সুস্থ রাখতে নিয়মিত গোসল করা, দাঁত মাজা এবং পরিষ্কার কাপড় পরা অত্যন্ত জরুরি। বাথরুম ব্যবহারের পর এবং খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে। গ. পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম, শরীরের সঠিক বিকাশের জন্য প্রতিদিন অন্তত ৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন। গহ. মানসিক প্রশান্তি, দুশ্চিন্তা দূর করতে নিয়মিত খেলাধুলা, ব্যায়াম, বই পড়া বা ছবি আঁকার মতো সৃজনশীল কাজে যুক্ত থাকা ভালো। এছাড়াও মা বাবা, বড় ভাই বোনের সাথেও মনের কথা শেয়ার করলে মন হালকা থাকে। এরপর জানবো ভয় না পেয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করা। তাহলে তোমাদের যে এই বয়সন্ধিকালের সময়টা, এই সময়টাকে তোমরা ভয় পাবে না, এই সময়টাকে কি স্বাভাবিকভাবে গ্রহণ করবে। এবং সেটা কিভাবে? বয়সন্ধিকালের পরিবর্তনগুলো শরীরের একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এতে ভয় পাওয়া বা লজ্জিত হওয়ার কিছু নেই। কোনো সমস্যায় পড়লে বা মনে দ্বিধা থাকলে পরিবারের বিশ্বস্ত বড়দের, মা বাবা, শিক্ষকের সাথে খোলাখুলি আলোচনা করতে হবে। মনে রাখতে হবে, সুস্থ সুন্দর জীবন গঠনের জন্য এই সময় নিজের প্রতি যত্নশীল হওয়া এবং সঠিক তথ্য জানা খুবই জরুরি। আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো জেনে নিলাম। চলো এবার আমরা এই অধ্যায়ের ছকগুলো পূরণ করে ফেলি। তো তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম কাজটি হলো
মানব জীবনে শারীরিক পরিবর্তনের ধারাবাহিক ধাপসমূহ এবং বিভিন্ন ধাপে শারীরিক বৈশিষ্ট্যগুলো কি কি সেটা খোঁজা বা লেখা। মানুষের জীবনে শারীরিক পরিবর্তনের ধারাবাহিক ধাপসমূহ এবং শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিতকরণ, যেমন শৈশবকাল, যেমন একটি বাচ্চা, বাল্যকাল, বাচ্চা থেকে একটু বড়, এরপর কৈশোরকাল আসে, এরপর মানুষের যৌবনকাল আসে, এরপর বার্ধক্য আসে। এই যে একটা মানব জীবনের পর্যায় বা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় কি কি পরিবর্তন হয় বা কি কি বৈশিষ্ট্য ফুটে ওঠে সেগুলো লিখতে হবে। তা আমাদের কি লিখতে হবে? পরিবর্তনের ধাপ লিখতে হবে এবং শারীরিক বৈশিষ্ট্য লিখতে হবে। চলো আমরা এটি লিখে ফেলি। আমরা লিখতে পারি শৈশবকাল, অত্যন্ত অসহায় অবস্থা, অন্যর উপর সম্পূর্ণ নির্ভরশীলতা, কথা বলতে না পারা। এরপর আসে বাল্যকাল, ধীরে ধীরে বড় হওয়া, নিজের প্রয়োজন নিজে বলতে পারা, শারীরিক বৃদ্ধি শুরু হওয়া। এরপর কৈশোরকাল বা বয়ঃসন্ধি, দ্রুত লম্বা হওয়া, শরীরের ওজন বৃদ্ধি, ছেলেদের দাড়ি গোঁফ গজালো এবং মেয়েদের শারীরিক পরিবর্তন। এরপর যৌবনকাল, শরীর সুগঠিত হওয়া, শারীরিক ও মানসিক পূর্ণতা প্রাপ্তি। এবং সর্বশেষ ধাপ বার্ধক্য, শরীরের শক্তি কমে আসা, চামড়া কুঁচকে যাওয়া, অন্য সহায়তার প্রয়োজন হতে পারে। এরপর এখানে একটি খালি ঘর দেওয়া আছে। আমাদের এখানে নিজেদের মধ্যে কি কি শারীরিক পরিবর্তন অনুভব করেছি এ সম্পর্কে এই খালি জায়গায় লিখতে হবে। তা আমরা লিখতে পারি, বর্তমানে আমি শারীরিক পরিবর্তনের এক বিশেষ ধাপ বয়ঃসন্ধিকাল অতিক্রম করছি। এই সময়ে আমি লক্ষ্য করেছি যে আমি দ্রুত লম্বা হচ্ছি এবং আমার ওজন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও গলার স্বরের পরিবর্তন এবং বিভিন্ন বিষয়ে আগের চেয়ে বেশি আবেগপ্রবণ ও কৌতূহলী অনুভব করছি। পরের কাজটি দেওয়া আছে, বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়গুলো শনাক্ত করো। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়সমূহ: প্রতিদিন নিয়মিত গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করা, প্রতিদিন অন্তত ৮ ঘন্টা ঘুমানো এবং নিয়মিত খেলাধুলা বা শরীরচর্চা করা, মন ভালো রাখতে শখের কাজ করা, যেমন বই পড়া, ছবি আঁকা এবং পরিবারের সাথে সময় কাটানো। এরপর ৩৬ পৃষ্ঠার কাজটি হল বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে উপলব্ধি করে সুন্দর জীবন গঠনের করণীয় চিহ্নিত করো। তো এখানে দুটি ঘটনা দেওয়া আছে। এই ঘটনা থেকে আমাদের এই ছকটি পূরণ করতে হবে। তোমরা ঘটনা দুটি পড়ে নিবে, আমি ছকটি পূরণ করে দিচ্ছি। প্রথমটি হচ্ছে, নাবিলা ও সুমনের বয়স কত হতে পারে? তো তাদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে হতে পারে। নাবিলা ও সুমন তাদের জীবনের কোন সময় অতিক্রম করছে? তারা জীবনের বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল অতিক্রম করছে। সুন্দর জীবন গঠনের জন্য নাবিলা ও সুমন কি করতে পারে? তারা এই পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, খেলাধুলা করা এবং কোনো সমস্যা হলে বাবা মা বা শিক্ষকের সাথে খোলাখুলি আলোচনা করতে পারে। এরপর গহ নম্বরে আছে, সহপাঠী হিসেবে নাবিলা ও সুমনকে কিভাবে সহযোগিতা করতে পারো? তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করব, তারা যেন হীনমান্যতায় না ভোগে সে বিষয়ে সাহস দেব এবং তাদের সাথে একসাথে খেলাধুলা ও পড়াশোনায় অংশ নেব। তো আমরা চতুর্থ অধ্যায়ের ছক পূরণও করে ফেললাম। এখন আমরা এই অধ্যায়ের অনুশীলনী সমস্যার সমাধান করব। তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৩৯ পৃষ্ঠায় অনুশীলনীর প্রথমেই দেওয়া আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ক, বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়? এটি হবে কৈশোর। খ নাম্বার, বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায়? শরীর কিছুটা ভারী হয়। গ, বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে শরীর রোগমুক্ত থাকে। এরপর ৩৯ পৃষ্ঠার ২ নম্বরে দেওয়া আছে, শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করি। প্রথমে আছে, বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়। তো এটা কি হবে? অশুদ্ধ, কারণ এটি একটি স্বাভাবিক পরিবর্তন। এরপর, সাধারণত ছেলেদের বয়ঃসন্ধিকাল ৯ থেকে ১৫ বছর। হ্যাঁ, এটি শুদ্ধ।
বাবা মা অথবা বাসার বড়দের সাথে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে আলোচনার প্রয়োজন নেই। এটি অশুদ্ধ, কারণ আমরা এ বিষয়ে আলোচনা করব যদি কোনো সমস্যায় পড়ি। বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময়ে বা একইভাবে হয় না, এটি শুদ্ধ। এরপর ৩৯ পৃষ্ঠার ৩ নম্বরে দেওয়া আছে প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্নটি হল, বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি? বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার প্রধান উপায়গুলো হল সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা এবং পর্যাপ্ত নিরাপদ পানি পান করা, প্রতিদিন নিয়মিত গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো কমপক্ষে ৮ ঘন্টা এবং নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা, মানসিক অস্থিরতা কমাতে শখের কাজ করা এবং পরিবারের নির্ভরযোগ্য সদস্যদের সাথে খোলাখুলি আলোচনা করা। এরপর ২ নম্বর প্রশ্নটি হল, ছেলেদের মধ্যে বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো লেখো। উত্তর: ছেলেদের বয়ঃসন্ধিকালে সাধারণত নিচের পরিবর্তনগুলো দেখা যায়: দ্রুত লম্বা হওয়া এবং শরীরের ওজন বৃদ্ধি পাওয়া, শরীরের পেশি সুগঠিত হওয়া ও কাঁধ চওড়া হওয়া, গলার স্বর পরিবর্তন হওয়া, সাধারণত মোটা ও ভারী হওয়া, মুখে দাড়ি গোঁফ গজানো। এরপর ৪ নম্বরে দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কতগুলো ধারাবাহিক ধাপ অতিক্রম করে শৈশব ও বাল্যকাল পেরিয়ে কৈশোরে পৌঁছালে শরীরে ও মনে যে বিশেষ পরিবর্তন আসে তাকেই বয়ঃসন্ধিকাল বলে। এটি কোনো রোগ বা অস্বাভাবিক বিষয় নয়। আমাদের বাবা মা, বড় ভাই বোন বা শিক্ষক সবাই এই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে আজ পূর্ণবয়স্ক মানুষ হিসেবে গড়ে উঠেছেন। হরমোনের প্রভাবের কারণে এ সময় শরীরে দ্রুত বৃদ্ধি ঘটে এবং মানসিকতায় পরিবর্তন আসে, যা বড় হয়ে ওঠার জন্য অপরিহার্য। তাই এই পরিবর্তনগুলো দেখে ভয় না পেয়ে এগুলোকে অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা উচিত। ২. বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? বয়ঃসন্ধিকাল হল মানব জীবনের দ্রুত বৃদ্ধির সময়। এই সময়ে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্রুত শারীরিক বৃদ্ধি। এ সময়ে শরীরের উচ্চতা ও ওজন দ্রুত বৃদ্ধি পায়, যার জন্য পর্যাপ্ত প্রোটিন, শর্করা ও ক্যালসিয়াম প্রয়োজন। হাড় ও পেশি গঠন, শরীর সুগঠিত করতে এবং হাড় মজবুত করতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। মানসিক স্বাস্থ্যের বিকাশ, সঠিক পুষ্টি মস্তিষ্কের গঠনে ও মানসিক প্রফুল্লতা বজায় রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এ সময়ে শরীর দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যায় বলে রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। পুষ্টিকর খাবার শরীরকে রোগমুক্ত রাখতে এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পিডিএফ আকারে পেতে কমেন্টে জানাও। ধন্যবাদ।